হাসিনার সময় এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হতো, কারণ তার যে জোর করে ক্ষমতায় থাকা, সে যে আজীবন ক্ষমতায় থাকতে চায়, সে যে গণতন্ত্র মানে না, বহুদলীয় গণতন্ত্রের চর্চা, কনস্টিটিউশন, এগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এগুলো তার কাছে কোনো কিছুই ধর্তব্যের বিষয় নয় বলেই সেই এই পদ্ধতি অবলম্বন করেছিল, অপপ্রচার দিয়ে, নাশকতার কথা বলে, জঙ্গির কথা বলে এই কাজগুলো করেছে। তো এখন যদি নানা ধরনের ন্যারেটিভ তৈরি করা হয়, তাহলে তো একই মানে শেখ হাসিনারই পুনরাবৃত্তি হবে। বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে একবারে 2008 সাল থেকে, মানে তাদের দোসর থেকে টানা নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের দাবি করে এসছে, মার খেয়েছে, গুম হয়েছে, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, রক্ত ঝরানো যে সরকারি নীতি তার মুখোমুখি দাঁড়িয়ে 15-16 বছর সংগ্রাম করেছে। কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে ঠিক আছে, একটা সময় তো সরকারকে দেওয়া হয়েছে, আপনারা ঠিক আছে এর মধ্যে সমস্ত কাজ করুন। আপনারা সেই কাজটা আপনারা করেননি বা করতে চাচ্ছেন না, অথবা আপনাদের মনোভাব কি আছে সেটাও বলতে পারছেন না। তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা গড়িমসি করছে, সেটাই হচ্ছে সবচাইতে মানে সন্দেহের কারণ। এটা নিয়েই জনগণ সন্দেহ করছে, এটা নিয়ে